চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাবের মুখোমুখি ইতিহাস গড়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেওয়া কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতি নিজেদের মাঠে 10 সেকেন্ডের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি। এরপরে রিয়ালের ভয়ঙ্কর রূপ দেখে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে তেতে থাকা রিয়াল এদিন নিজেদের সব রাগ ক্ষোভ মেটায় দুর্বল কায়রাত আলমাতির উপর। ম্যাচের 25 মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণ একেবারে ধুমড়ে মুচড়ে দেয় রিয়াল। 52 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে কিলিয়ান এমবাপ্পেকে খুঁজে পান থিবো কোর্তোয়া। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা। 58 মিনিটে হ্যাটট্রিক পূরণের সহজ সুযোগ হাতছাড়া করলেও এর কিছুক্ষণ পরে আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে আর ভুল করেননি এমবাপ্পে। হ্যাটট্রিক পূরণ করেন এই ফরাসি তারকা। 83 মিনিটে ব্যবধান 4-0 করেন বদলি নামা এদোয়ার্দো কামাভিঙ্গা। রদ্রিগোর অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ম্যাচের শেষ মুহূর্তে কায়রাতের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাহিম দিয়াজ। শেষ পর্যন্ত 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাবি হার্নান্দেজের দল। এদিকে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও হারের মুখ দেখল লিভারপুল। ইস্তাম্বুল থেকে জয় নিয়ে ফিরতে পারল না অলরেড। গ্যালাতাসারাইয়ের মাঠে অবশ্য এদিন বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে একাদশ সাজান লিভারপুল কোচ আর্নে স্লট। শুরুর একাদশে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহ। তাতেই 16 মিনিটের মাথায় পিছিয়ে যায় লিভারপুল। পেনাল্টি থেকে তুর্কি ক্লাবটিকে লিড এনে দেন গ্যালাতাসারাইয়ের নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমিন। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধে উপায় না দেখে মোহাম্মদ সালাহ, ম্যাক অ্যালিস্টার, আলেকজান্ডার ইজাকদের মাঠে নামান স্লট। তবে তুর্কি ক্লাবটির জমাট রক্ষণ ভাঙতে পারেনি কেউই। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।